হ্যালো फ्रेंड्स, চলে এসেছে আরেকটা নতুন চ্যানেল আইডিয়া নিয়ে। বন্ধুরা, তোমাদেরকে যদি বলি জাস্ট গুগল থেকে কপি করে নিয়ে আসবে আর ইউটিউবে পেস্ট করে দেবে। क्या कहना क्या चाह रहे हैं भाई आप? এই মাসে 1.5 লাখ টাকা ইনকাম করবেন, তাহলে কেমন লাগবে? মানবে। প্রথমে আমিও বিশ্বাস করিনি, কিন্তু পরে ইউটিউবে গিয়ে এই সমস্ত চ্যানেলগুলোকে দেখে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই আইডিয়াটা একদিন শেয়ার করা যাক, যাতে তোমরাও এইভাবে ইনকাম করতে পারো। তার আগে চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই যে চ্যানেলটা কী প্রকার হতে চলেছে, ওকে, বা এইরকম চ্যানেল তৈরি করলে কীরকম ভিউজ বা কীরকম সাবস্ক্রাইবার আছে। তো সর্বপ্রথমে কী করবো, ইউটিউব ওপেন করবো, লাইভ টেলিকাস্ট দেখাবো। বন্ধুরা, তোমাদেরকে লাইভ দেখাবো যে এই টাইপের চ্যানেলগুলোতে কী পরিমাণ ভিউজ আর কী পরিমাণ সাবস্ক্রাইবার আছে। তো সর্বপ্রথমে সার্চ অপশনে যাবো। সার্চ অপশনে যাওয়ার পর এখানে সার্চ করবো মজার ধাঁধা বাংলা, ওকে। তো মজার ধাঁধা বাংলা আমি এখানে সার্চ করে নিলাম, ওকে। সার্চ করে নেওয়ার পর দেখো কী সব ভিডিও দিচ্ছে আমাকে। 22 ঘন্টা আগে ছেড়েছে, 3.5K ভিউজ এসছে, ওকে। 4 ইয়ার অ্যাগো, ঠিক আছে, 1.2 কারোর, মানে বুঝতে পারছে 1.2 কারোর ভিউজ, মানে কত ভিউজ আছে। তোমরাও যদি সঠিকভাবে ভিডিও তৈরি করে ছাড়তে পারো, তোমাদেরও কিন্তু এরকম লাখে লাখে মিলিয়ন্সে ভিউজ আসবে, আর তোমরা ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। সো এইরকমই আরও দেখো, আমি স্ক্রল করছি, আরও একটা ভিডিও দেখো 2 বছর আগে ছেড়েছে, 67 লাখ ভিউজ আছে। সো আমি এই চ্যানেলের ভিতরে ঢুকে গেলাম, ওকে। সো আমি চ্যানেলের ভিতরে ঢুকে গেলাম। এই চ্যানেলতে ভিডিও আপলোড করেছে 792টি, আর সাবস্ক্রাইবার আছে কত, 11 লাখ সাবস্ক্রাইবার, মানে 1 মিলিয়নের উপর হয়ে গেছে। মানে বুঝতে পারছো কী পরিমাণ সাবস্ক্রাইবার আর কী পরিমাণ ভিউজ আছে। সো ভিডিওতে যদি যায় আর আমি পপুলারে যাই, পপুলারে যদি ভিউজ দেখো বন্ধুরা, 4 বছর আগে একটা ভিডিও ছেড়েছিল 1.2 কারোর ভিউজ আছে। মানে ভাবো, জাস্ট তোমরা ভাবো যে কত পরিমাণ ভিউজ আছে। এই চ্যানেল কিন্তু ইউটিউবে খুব কম আছে বন্ধুরা, মানে এক কথায় বলতে পারো জিরো কম্পিটিশন। আর এই রকম ধাঁধার ভিডিও কিন্তু মানুষ দেখতে এবং পড়তে ভালোবাসে, অতএব তোমার কিন্তু চ্যানেল গ্রো হওয়ার চান্স একদম খুব তাড়াতাড়ি। তো সর্বপ্রথমে তোমাদেরকে একটা ভিডিও প্লে করে দেখিয়ে দিই এরা কী টাইপের ভিডিও তৈরি করে। প্রশ্ন দেখো, জলে কিন্তু পড়ে না, বলছে প্রাণী, বলো তা, বলো উত্তরটা কি হবে? উত্তরটা হলো জোনাকিন। সো বন্ধুরা, দেখতে পেলে এইভাবে একটা করে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে আর একবার করে উত্তর বলতে হবে। সো প্রশ্নটা বলার পর তোমাদেরকে 5 সেকেন্ড কী করতে হবে, টাইমার লাগাতে হবে। টাইমার লাগানো হয়ে গেলে উত্তরটা রিপ্লে করতে হবে। জাস্ট এইটুকুই কাজ। আর ব্যাকগ্রাউন্ড থেকে একটা মিউজিক আর ভয়েস অ্যাড করে দেবে। তো বন্ধুরা, কী করে এবার তোমরা এডিট করবে আর কোথা থেকে এই সমস্ত কোশ্চেন্সগুলো তোমরা পাবে সেটা এবার দেখিয়ে দিই। গুগলে চলে আসবে। গুগলে আসার পর তোমরা এখানে সার্চ অপশনে সার্চ করবে মজার ধাঁধা, ওকে। সো আমি সার্চ করেছিলাম আগেই, এখানে সার্চ করে মজার ধাঁধা। সো মজার ধাঁধা সার্চ করে নেওয়ার পর এটাও দেখাচ্ছে 100+ মজার ধাঁধা উত্তর সহ, ওকে। এগুলি কিন্তু তোমাকে এখান থেকে কপি করে পেস্ট করে নিয়ে এডিট করতে, বাস এইটুকুনি কাজ। এখান থেকে যাবে মজার ধাঁধায় ঢুকবে, মজার ধাঁধায় ঢোকার পরই এখানে চলে যাবে নিচে স্ক্রল করে আসবে। জাস্ট স্ক্রল করে আসার পর দেখো এখানে প্রশ্ন দিচ্ছে, কাঁচাতে যে ফল সর্বজনে খায়, পাগলে সেই ফল গড়াগড়ি খায়। মানে বুঝতে পারছো, এটাই কিন্তু মজার ধাঁধা। কি উত্তর? ডুমুর। কোন জিনিস কাটলে বাড়ে? পুকুর। মানে এই টাইপেরই মজার ধাঁধা তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। অনেক, মানে হাজার কোশ্চেন্স আছে, তোমার কন্টেন্টের কোনো অভাব নাই। তোমরা কী করবে, এখান থেকে 10টা কোশ্চেন্স কী করবে, কপি করবে, নিয়ে যাবে আর এডিট করবে, ওকে। কপি করবে, নিয়ে যাবে আর এডিট করবে। সো কন্টেন্ট তোমাদের হয়ে গেল রেডি। এবার হচ্ছে বন্ধুরা আসল কাজ, এডিটিং। তোমরা যে যা সফটওয়্যার ইউজ করো সেই সফটওয়্যারটা ওপেন করে নেবে। আমি ভিএন থেকে এডিট দেখাবো, আমি ভিএনটা ওপেন করে নিচ্ছি। ভিএনটা ওপেন করে নেওয়ার পর এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছ, প্লাস বাটনে ক্লিক করবে। প্লাস বাটনে ক্লিক করার পর নিউ প্রজেক্টটা ক্লিক করবে। তোমাদের আগে থাকতে একটা সাদা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে হবে, ওকে। তো সাদা ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তোমরা মনে করলে নিজেদের মতো কালার চয়েস করে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারো। সো আমি এখানে সাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, ওকে। এবার কী করতে হবে, আমাদেরকে এইখানে লাস্টে আসার পর এখানে দেখতে হচ্ছে একটা ডিসক্লেমার দেওয়া আছে। সো ইনপুট টাইটেল, এটাকে ডিলিট অপশনে হাত দিয়ে এটা ডিলিট করে নেবে। সো কাজ শেষ। এবার ধরে নাও তোমরা যদি ভিডিওটা 5 মিনিটে বাঁধতে চাইছো বা 5 মিনিটে বাঁধতে চাইছো, সেই হিসেবে এখানে কিন্তু তোমরা টাইম লেন্থটা সেট করে নেবে। এটা উপর ক্লিক করবে, এইভাবে টানবে, টাইম লেন্থটা বাড়বে, ওকে। সেইভাবে কিন্তু টেনে ধরলে তোমার টাইম লেন্থটা বাড়বে। সো আমি একটা কোশ্চেন্স তোমাদেরকে এডিট করে দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিগুলো কিন্তু ওই একই প্রসেসে এডিট করবে। তো সর্বপ্রথমে কী করবে, টেক্সট, এই যে T+ অপশানটা দেখতে পাচ্ছ মাঝখানে, এই T+ অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে টেক্সটে হাত দেবে। টেক্সটে হাত দেওয়ার পর অ্যাড এ হেডিং দেখতে পাচ্ছ, অ্যাড এ হেডিং ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে 2বার ট্যাপ করলে চলে আসলো। এবার তোমরা যে কোশ্চেন্সটা গুগলে দেখেছি বা যে কোশ্চেন্সগুলো চয়েস করছো সেটাকে কপি করে নিয়ে আসবে, এখানে পেস্ট করে দেবে। সো কপি করে নিয়ে আসে কী করবে, এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে দিয়ে দেখবে কোশ্চেন্সটা এখানে চলে আসবে। সো আমার এটা সাদা ব্যাকগ্রাউন্ড, তোমার কালারটা চেঞ্জ করতে হবে, তোমরা বুঝতে পারবে যে টেক্সট এখানে এসছে কিনা। সেখানে কালার অপশন দেখতে পাচ্ছ, কালার অপশনে হাত দেবো। কালার অপশনে হাত দেওয়ার পর আমি এখানে টেক্সটটা কালো করে দিলাম, ওকে। সো কালো করে দিয়ে বুঝতে পারছো চলে এলো। এইভাবে কিন্তু তোমরা এখানে কোশ্চেন্সটা লিখে নেবে বড় করে, বেশ দেখতে একটু যাতে ভালো লাগে, ওকে। মাঝখানে করে তোমরা এটাকে লিখে নেবে। সো আমি এখানে মাঝখানে এটা রাখলাম কোশ্চেন্সটা। এবার তোমরা এখান থেকে মনে করলে নিজেদের মতো চয়েস করে ফন্টও সিলেক্ট করতে পারো। এখানে অনেক রকম ফন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে, ওকে। সো আমি এই ফন্টটাই থাক, আমি এটাকেই দেখাচ্ছি তোমাদেরকে এডিট করে। এখান থেকে সাইজ সিলেক্ট করতে পারবে, এখান থেকে কালার সিলেক্ট করতে পারবে, ওকে। সো এখান থেকে নিজেদের মনের মতো কালার, সাইজ এবং ফন্ট সিলেক্ট করে নেবে তোমরা। সো আমি এটাই রাখছি আপাতত, ওকে। সো দেন এবার হয়ে গেল তোমাদের টেক্সট। এখানে লেখার পর তোমাকে টেক্সটটা কী করতে হবে,
এত সেকেন্ড পর্যন্ত তোমাকে টেক্সটে কী করবে পড়ার একটা মানুষের টাইম দিতে হবে। ওকে, ধরে নাও আমি এটাকে 3 সেকেন্ড টাইম দিতে চাইছি। ওকে, সো 3 সেকেন্ড টাইম দেওয়ার জন্য আমি কী করবো, এটাকে এখানে হাত দেবো। ধরো আমি এখান থেকে শুরু করলাম, এরকম এখান পর্যন্ত পড়ার আমি টাইম দিলাম। ওকে, সো ধরো আমি এখান পর্যন্ত পড়ার টাইম দিলাম। এখানে কী করবো, এবার এটাকে আমি কী করবো, কাট করবো। সো কাট করার জন্য কী করবো, এখানে কাইচি অপশানে হাত দিয়ে কাট করতে পারো, আর তাহলে এটাকে টিপে ধরে এইভাবে সরিয়ে নিয়ে এলেও কিন্তু তোমাদের ছোটো হয়ে যাবে টাইম লাইনটা। ওকে, এইভাবে কিন্তু তোমরা এটাকে ছোটো করে টাইম লাইনটাকে শর্ট করতে পারো। এবার কী করতে হবে বন্ধুরা, এবার তোমাকে একটা টাইমার ইউজ করতে হবে। এখানটা নিয়ে আসবে টাইমার, যেখান থেকে লাগাতে চাইছো এখান থেকে নিয়ে এসে ভাই গ্যালারি প্লাসে ক্লিক করবে। গ্যালারি প্লাসে ক্লিক করার পর এই যে ভিডিওতে ক্লিক করবে। ভিডিওটা মানে তোমাকে ইনপুট করতে হবে এখানে। এবার এই ভিডিওটা তোমরা কোথায় পাবে, এই ভিডিওটা তোমরা ইউটিউবে গিয়ে নো কপিরাইট টাইমার সার্চ করবে, দেখবে তোমাদের দিয়ে দেবে। ওখান থেকে ডাউনলোড করে নিয়ে এসে এখানে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নেবে। ওকে, সো এখান থেকে আমি গ্রিন স্ক্রিনটা রিমুভ করেছি। গ্রিন স্ক্রিনটা রিমুভ করে কী করতে হবে দেখো বন্ধুরা, এটাকে প্রথমে বড় করে নিই, জুম করে নিই। ওকে, সো এখান থেকে ধরে আমি জুম করে নিলাম। ঠিক আছে, জুম করে নেওয়ার পর এইটার উপর ক্লিক রাখবে। ক্লিক করার পর এদিকে স্ক্রল করবে, সরিয়ে নিয়ে আসবে, একটা ক্রোমা বলে অপশান থাকবে দেখবে। সো দেখতে পাচ্ছ এই যে ক্রোমা, এই ক্রোমাতে ক্লিক করে, ক্রোমাতে ক্লিক করার পর এই যে ইনসেন্সিটি এটাকে বাড়িয়ে কমিয়ে দেখিয়ে নেবে যে তোমার কতটা লাগবে বা কতটা ভিডিও অনুসারে দেখে নেবে। তাহলে কিন্তু এটা গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। ওকে, সো গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেল। গ্রিন স্ক্রিনটা রিমুভ হওয়ার পর কেমন লাগছে এবার দেখে নাও। এবার তোমাকে কী করতে হবে, এইখানটা উত্তরটা কী করতে হবে, শো করতে হবে। এবার কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেল। এবার তোমাকে এখানে কী করতে হবে, তোমার যে উত্তর সেই উত্তরটা এখানে শো করাতে হবে। সো উত্তরটা শো করানোর জন্য কী করবে, এখানে আবার টেক্সট অপশানে দেখতে হবে, টেক্সট অপশানে ক্লিক করবে। আবার টেক্সট আসার পরে এখানে অ্যাড এ হেডিং ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমার যে উত্তর সেটাকে এখানে লিখে নেবে। ওকে, লিখে নেওয়ার পর এখান থেকে তোমার কালার অপশানে গিয়ে কালার সেট করবে। সো আমি এটাকে লাল রেখে দিলাম, তাহলে কী হবে দেখতে একটু ভালো লাগবে। এবার কী করতে হবে তোমাকে, এবার তোমাকে এটাকে একটু বড় করে জুম করে নিতে হবে, তাহলে কী হবে দেখতে একটু ভালো লাগবে উত্তর পুকুর। ওকে, সো এবার রাইট চিনে ক্লিক করে দিতে হবে। রাইট চিনে ক্লিক করার পর এটাকে কিন্তু একটা মোশন দিতে হবে, মানে এটা লাফালাফি করে বা একটু নড়ে। ওকে, সো নড়া মোশন দেওয়ার জন্য কী করতে হবে, যেটা লিখেছে টেক্সটটা সেটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ মোশনে ক্লিক করে, মোশনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম মোশন আছে। দেখো এই একটা মোশন, এই একটা মোশন, এই একটা মোশন, এই একটা মোশন, এই একটা মোশন। সো বিভিন্ন রকম মোশন আছে, তোমাদের নিজেদের মতো তোমরা এখানে ইউজ করতে পারো। সো আমি ধরো এই জুম ইনটা রাখলাম। ওকে, এই জুম ইনটা কিন্তু আমি রেখে দিলাম। সো এবার কী করবো, এখানে রাইট চিনে ক্লিক করে দেবো, বাস এই মোশনটা কিন্তু ইউজ হয়ে গেল। এবার তোমরা উত্তরটা যতক্ষণ রাখতে চাইছো জাস্ট ততক্ষণ তোমরা এখানে হাত দেবে, ক্লিক করবে, কাইজ অপশানে যে কাট করে দেবে। বাকি অপশানটা এখানে হাত দিয়ে কী করবে, ডিলিট অপশান হাতে ডিলিট করবে, বাস উত্তরটা তোমার এতটা রয়ে গেল। ওকে, সো এইভাবে কিন্তু তোমরা পরপর জিনিসটাকে সাজিয়ে নেবে। ওকে, প্রত্যেকটা কোশ্চেন তোমরা কী করবে, পরপর সাজিয়ে নেবে। তারপর কী করতে হবে, তারপর করতে হবে তোমাদেরকে ভয়েস ওভার। ঠিক আছে, সো ভয়েস ওভার করার জন্য কী করবে, এখানে যে মিউজিক প্লাস দেখতে পাচ্ছ, মিউজিকে ক্লিক করবে। মিউজিক প্লাসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ রেকর্ড। ওকে, সো এখানে রেকর্ড অপশানে হাত দেবে। রেকর্ড অপশানে হাত দেওয়ার পর এখানে অ্যালাউ করবে। ওকে, সো অ্যালাউ করে দিলাম আমি। অ্যালাউ করার পর এখান থেকে রেকর্ড করতে হবে তোমাকে, এই যে কোশ্চেন্সটা সেটা তোমাকে কী করে বলতে হবে। সো আমার যেমন প্রশ্ন কী আছে, কোন জিনিস কাটলে পারে, সেখানে আমি রেকর্ডে হাত দেবো, 1 2 3 করে রেকর্ড হবে। কোন জিনিস কাটলে বাড়ে। সো তোমরা কোশ্চেন্সটা কী হবে নিজেদের মতো কিন্তু রেকর্ড করে নেবে। সেখান থেকে রিপ্লে করে শুনে নেবে, তোমাদের যতটা কোশ্চেন্সটা দরকার ততটাই কিন্তু নেবে। ওকে, সেখান থেকে ছোটো করে নিতে ধরো এখান থেকে রেকর্ডটা হয়েছে, আমি এখান পর্যন্ত নিলাম। সো প্লে করে আবার শুনে দিচ্ছি তোমাদেরকে, কোন জিনিস কাটলে বাড়ে। সো এই গেল, সো আমি এখান পর্যন্ত নেবো। ওকে, আমার কিন্তু এক্সট্রা পার্টটা দরকার নেই। সো আমি এখান পর্যন্ত নিয়ে নিলাম। এখানে রাইট চিনে ক্লিক করবো। রাইট চিনে ক্লিক করার পর তোমরা দেখবে এখানটা দেখো কোশ্চেন্সটা কিন্তু আমার চলে আসবে। এটাকে কী করবে, সরানোর জন্য এটাকে টিপে ধরবে, একটুখানি টিপে ধরার পর এখান থেকে একদম সরিয়ে নিয়ে চলে আসবে। সরিয়ে নিলে কিন্তু একদম প্রথম থেকে তোমার অ্যাটাচ হয়ে যাবে। সো এবার দেখো তোমাদেরকে শুনে নিচ্ছি প্রশ্নটাকে আমি বললাম, কোন জিনিস কাটলে বাড়ে। টাইমার লেগে গেল। টাইমার লাগার পরে কি উত্তরটা শো হবে। উত্তরটা তো কিন্তু তোমাকে কী করতে হবে, এই উত্তরটা তো কিন্তু তোমাকে কী করতে হবে, ভয়েস ওভার করতে হবে। সো ভয়েস ওভার করার জন্য কী হবে, তোমাকে এখানে ক্লিক করতে হবে। টেক্সট এই যে তোমার মিউজিক প্লাস আছে, মিউজিক প্লাসে ক্লিক করবে, আবার রেকর্ড অপশানে হাত দেবে, রেকর্ড চালু করবে। 1 2 3 হওয়ার পর তুমি এটা উত্তর পুকুর বলে দেবে। ওকে, সো কী করে বলবে দেখিয়ে দিচ্ছি, দেখে না। উত্তর পুকুর হয়ে গেল বন্ধুরা। আবার কী করবে, তোমার যেখান থেকে রেকর্ড হয়েছে এটাকে সরিয়ে নিয়ে আসলাম, টেনে সরিয়ে নিয়ে এসে শুধু জাস্ট সেই অংশটুকু তুমি নেবে। সো আমি এইভাবে সরিয়ে নিয়ে এসে শুধু উত্তর পুকুর, এই যে যতটা রেকর্ড হয়েছে ততটা, বাদ বাকি যে প্রসেসটা রেকর্ড মানে বাড়তি সেটা কিন্তু কাট করে নেবে এইভাবে দুদিক থেকে সরিয়ে নিয়ে এসে। ওকে, দেন এখান থেকে রাইট ক্লিক করে নেবেন, বাস উত্তরটা চালু হয়ে গেল। এবার কী করতে হবে, আবার এটাকে টাইম লাইনটাকে টিপে ধরবে খানিকক্ষণ। টিপে ধরার পর এইভাবে উত্তর যেখান থেকে আছে সেখান থেকে এখানটা অ্যাড করে দেবে। ওকে, সো অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর পুরোটা একবার শোনে না কত সুন্দর হয়েছে, কোন জিনিস কাটলে বাড়ে। উত্তর পুকুর। সো দেখতে পেলে বন্ধুরা, এইভাবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আমাদেরকে লিখে নিতে হবে আর ভয়েস ওভার করে দিতে হবে। এবার
এবার হচ্ছে এবার তোমার কী করতে হবে, এখানে একটা কী করতে হবে, মিউজিক অ্যাড করতে হবে, তা নাহলে কিন্তু ভালো মানাবে না। ওকে, সো একটা মিউজিক তোমাদের কী করতে হবে, নো কপিরাইট মিউজিক তোমাদের এর মধ্যে অ্যাড করতে হবে। ওকে, সো নো কপিরাইট মিউজিক অ্যাড করার জন্য কী করবে, এখানে চলে আসবে মিউজিক প্লাসে আসার পরে এই যে মিউজিক অপশনটা দেখতে পাচ্ছ, মিউজিক অপশনে ক্লিক করবে। মিউজিক অপশনে ক্লিক করার পর এই যে মাই মিউজিকে চলে আসবে। মাই মিউজিক থেকে তুমি যে মিউজিকটা অ্যাড করতে চাইছো নো কপিরাইট মিউজিক, সেটাকে তোমরা এখান থেকে অ্যাড করে নেবে। সো আমি অ্যাড করে নিচ্ছি। ওকে বন্ধুরা, আমি এই মিউজিকটা এখানে সিলেক্ট করেছি। সো এই মিউজিকটা আমি এখান থেকে ইউজ থেকে ক্লিক করে আমি অ্যাড করে নিচ্ছি। ইউজে হাত দেবে, ইউজে হাত দিলে কিন্তু তোমাদের মিউজিকটা এখানে চলে আসবে। মিউজিকটা হাত দেওয়ার পর এখান থেকে রাইট চিহ্ন দেখতে পাচ্ছ নিচে, রাইট চিহ্নতে ক্লিক করবে, মিউজিকটা তোমাদের এখানে চলে এলো। ঠিক আছে, তো মিউজিকটা একবার শুনে নাও কি সুন্দর কেমন আমি মিউজিক অ্যাড করেছি। বন্ধুরা এবার কী হচ্ছে বন্ধুরা, এই যে মিউজিকটা এই যে সাউন্ডটা অনেকটা পরিমাণে বেশি আছে, আমার ভয়েসটা শোনা যাচ্ছে না, আমি যেটা প্রশ্নটা বলেছি সেটা শোনা যাচ্ছে না। কী করতে হবে, সাউন্ডটা আমাকে একটু কমাতে হবে। সো মিউজিকটার উপর ক্লিক করবে, এই যে ভলিউম দেখতে পাচ্ছ পারে ভলিউমে হাত দিয়ে এখান থেকে 5 থেকে 6 রেখে দেবে। ওকে, তাহলে কী হবে বন্ধুরা, তোমার মিউজিকটা একদম ব্যাকগ্রাউন্ডে অল্পভাবে চলবে, কিন্তু তোমার ভয়েসটাও শোনা যাবে। সো ভয়েসের সাউন্ডটা বাড়ানোর জন্য কী করবে, ভয়েসের উপর ক্লিক করবে, ভলিউমে হাত দেবে, একটু আটকে করে দেবে বাড়ে, তাহলে কী হবে, তোমার ভলিউমটা পুরো বেড়ে যাবে। যেমন এই ভলিউমটা বাড়ালে এবার যে উত্তরের ভলিউমটা আছে সেটাকেও কিন্তু একই প্রসেস করে বাড়িয়ে নেবে। ওকে, বাড়িয়ে নিলে উত্তর, ঠিক আছে। এবার দেখো পুরো একটা পুরো তৈরি হয়ে জিনিসটা। এবার যেখানে উত্তরটা তোমার হচ্ছে সেই জায়গাটা কিন্তু একটা মিউজিক তোমাকে অ্যাড করতে হবে, মানে সাউন্ড এফেক্ট অ্যাড করতে হবে, তাহলে কি দেখতে ভালো লাগবে। তো সাউন্ড এফেক্ট অ্যাড করার জন্য কী করবে, এখানে মিউজিক অপশানে হাত দেবে। মিউজিক অপশানে হাত দেওয়ার পরে যে মিডলে দেখতে হচ্ছে এফেক্টে ক্লিক করবে। এফেক্টে ক্লিক করার পর এখানে দেখো তোমার অনেক রকম সাউন্ড এফেক্ট দেওয়া আছে। তো সাউন্ড এফেক্টগুলো শুনে না তোমরা, ঠিক আছে, বিভিন্ন রকম এখানে সাউন্ড এফেক্ট রয়েছে। তো তোমরা যেটা তোমাদের পছন্দ হচ্ছে সেটা তোমরা কী হবে এখান থেকে ইউজ করতে পারো। সো আমি একটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি মোটামুটি দেখে, ঠিক আছে। এই যে এটা আমার ভালো লাগছে, আমি এটাকে এখান থেকে সিলেক্ট বা ইউজ অপশানটি রয়েছে এখান থেকে ক্লিক করে আমি এখানটা ইউজ করে নেবো। সো ইউজ অপশানে ক্লিক করবে, এখানে ইউজ অপশানে চলে এলো। ওকে, সো টাইম লাইনটা যদি একটু গন্ডগোল হয়ে থাকে তাহলে এখানে টিপে ধরবে, টিপে ধরার পর তোমরা এখান থেকে টাইম লাইনটা ঠিকঠাক করে সরানো করে নিজের মতো করে নেবে। ওকে, সো এবার দেখো কত সুন্দর লাগবে এবার, ঠিক আছে। মিউজিক টাইম ক্লিক করে দেখাচ্ছি যে উত্তরটা যেখানটা হবে না সেখানে কী হবে, একদম পারফেক্ট হবে। ওকে, সো শুনে না একবার। ওকে, দেখতে পেলে বন্ধুরা, এইভাবেই কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন এডিট করে নিতে হবে, মিউজিক লাগাতে হবে, আর কী করতে হবে, সাউন্ড এফেক্ট অ্যাড করতে হবে, আর ভয়েস ওভার করে দিতে হবে। তাহলে কিন্তু তোমাদের একটা প্রপার 8-10 মিনিটের ভিডিও রেডি হয়ে যাবে, সেটাকে একটা ভালো সময় থেকে ইউটিউবে আপ